তো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই রোধের সূত্র। হ্যাঁ, আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। এই রোধের সূত্র প্রতিবারে হয় এই সূত্রের ব্যাখ্যা না এই সূত্রের অঙ্ক আসে। তো প্রথমেই আমরা একটা পরিবাহী চিন্তা করলাম যে এটা একটা পরিবাহী। পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল। হ্যাঁ, পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল আর ওটার ক্ষেত্রফল হচ্ছে এ। বলছে যদি একটি পরিবাহীর দৈর্ঘ্য এল রোধ আর হ্যাঁ এখানে থেকে যখন কারেন্ট প্রবাহিত হবে, এখান থেকে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন এই পরিবাহীর মধ্যে কিছু না কিছু অংশ তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। ওটা ধরলাম আমরা রোধ, রেজিস্ট্যান্স আর। হ্যাঁ, তো এবং ক্ষেত্রফলে, তবে রোধের সূত্র অনুযায়ী, হ্যাঁ এটা বিজ্ঞানীরা দেখছে যে একটি পরিবাহীর রোধ উহার দৈর্ঘ্যের সমানুপাতিক। হ্যাঁ, যদি ক্ষেত্রফল ও তাপমাত্রা স্থির থাকে। তো এটা সিম্পল যে পরিবাহীর রোধ উহার দৈর্ঘ্যের সমানুপাতিক, তাহলে আমরা লিখতে পারি আর সমানুপাতিক এল। হ্যাঁ, এটা আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। যদি বলছে ক্ষেত্রফল, এখানে এই যে আরেকটা তো আছে, হ্যাঁ ক্ষেত্রফল আর হচ্ছে তাপমাত্রা, এটা যদি স্থির থাকে। হ্যাঁ, আরেকটা আমরা দেখছি গবেষণা করে যে পরিবাহীর রোধ উহার ক্ষেত্রফলের উল্টানুপাতিক হয়। এই রোধ উহার ক্ষেত্রফলের কি হয়? উল্টানুপাতিক। যদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা স্থির থাকে তাহলে উল্টানুপাতিক হলে কি হবে যে আর সমানুপাতিক 1/L, 1/A। ক্ষেত্রফলের উল্টানুপাতিক আর সমানুপাতিক। এখানে বলছে দৈর্ঘ্য, এখানে যেহেতু দৈর্ঘ্য আগে নিছি আমরা, তাহলে এটা আর এখানে আসবে না। হ্যাঁ, দৈর্ঘ্য আর তাপমাত্রা স্থির থাকবে। তো এই 1 নাম্বার আর 2 নাম্বার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ হতে আমরা লিখতে পারি আর সমানুপাতিক এই যে এল ইন্টু, যেহেতু আর সমানুপাতিক দুইটাই, হ্যাঁ এত 1/L, তাহলে আর সমানুপাতিক দাঁড়াইল কি L/A। এই সমানুপাতিক উঠে যাওয়ার পর এক্সাম্পল দ্যাট দিই আমরা। হ্যাঁ, ইন এক্সাম্পল দ্যাট আর সমানুপাতিক উঠে যাওয়ার একটা সমান সমান হবে আরেকটা রো এল বাই এ। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। এখানে রোটা হচ্ছে, এটা হচ্ছে আপেক্ষিক রোধ বলা হয়। এটা একটা ধ্রুবক, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ ইংলিশে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি। স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি। হ্যাঁ, অথবা রোধাংশ, এইভাবে বলা থাকতে পারে পরীক্ষায়। এটা হচ্ছে ধ্রুবক একটা। রো হচ্ছে কি? রো হচ্ছে একটা ধ্রুবক। এই রো এর আমরা একক জানবো এখন। তো আমরা এর আগের অধ্যায়ে শিখছি। তাহলে রো ইজ ইকুয়াল টু কি লেখা যায়? আর এ, এটা গুণ হইল আর এলটা ডিভাইডেড হয়ে গেল এল। তো রোধের একক কি? এটা পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, রোধের একক এই সূত্র থেকে আমরা জানতে পারি। আর এর একক আমরা জানছি কি? রোধের একক ওহম। রোধের একক ওহম। তাহলে আপেক্ষিক রোধের একক খুবই আসে পরীক্ষা। হ্যাঁ, ওইটা আমরা বাইর করতেছি। এর আগের ক্লাসে আমরা শিখছি যে রোধের একক হচ্ছে, রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে ওহম। ওহম, এই ওহম সাইন এটা। আর ক্ষেত্রফল এ, আমরা যদি এমকেএস পদ্ধতিতে আগে বের করি তাহলে ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। আচ্ছা, লেন্থ বা দৈর্ঘ্য, এটা আমরা ফিজিক্স 1-এর ক্লাসে জানছি যে হচ্ছে মিটার। তাহলে আমরা যদি এখানে সব কিছু বসাই, এই যে ওহম, রোধের একক ওহম, মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে মিটার, তাহলে কি হবে? এখানে 2টা মিটার 1টা মিটার কাটা যাবে। তাহলে রোধের একক এমকেএস ইউনিটে রোধের একক হচ্ছে এই যে ওহম মিটার। ওহম মিটার। তেমনিভাবে যদি আমরা, এটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে। হ্যাঁ, এমকেএস পদ্ধতিতে। আর তেমনিভাবে যদি সিমিলারলি এখানে সিজিএস পদ্ধতিতে লাগাই তাহলে ওহম সেন্টিমিটার।
এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তেমনিভাবে আমরা যদি এফপিএস পদ্ধতিতে যাই তাহলে ওহম ইঞ্চ, হ্যাঁ ওহম ইঞ্চ, এটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে। এই তিনটা একক খুবই আসে, কারণ এখানে ওহমটা সেম থাকবে, জাস্ট এখানে সেন্টিমিটার স্কোয়ার হবে সেন্টিমিটার, তাহলে হবে সেন্টিমিটার সিজিএস পদ্ধতি, আর ইঞ্চি স্কোয়ার ক্ষেত্রফল, আর লেন্থ হবে ইঞ্চিতে, তাহলে ইঞ্চি ইঞ্চে কাটা যায়, একটা ইঞ্চি থাকবে, ওহম ইঞ্চ। খুবই আসে পরীক্ষায়। তো এটা নিয়ে আমরা এখন কিছু অঙ্ক সমাধান করব। এখানে আমরা আর একটা গুরুত্বপূর্ণ টপিক এখানে খুবই আসে পরীক্ষায়, এটা একটু জেনে রাখা দরকার, যে হচ্ছে আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধটা হচ্ছে কাকে বলা হয়? হ্যাঁ, আমরা এর আগে যেমন সূত্রটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা জানছিলাম যে একটা পরিবাহী নিলাম, ওটার লেন্থ আমরা চিন্তা করছিলাম এল, আর ক্ষেত্রফল হচ্ছে এ, আর এর তো আমরা যদি 1 মিটার ক্ষেত্রফল ধরলাম, 1 মিটার ক্ষেত্রফল ধরলাম, আর লেন্থও 1 মিটার ধরলাম, তো এই পরিবাহীর মধ্য দিয়ে যদি একটা ঘনক আমরা চিন্তা করি, জাস্ট 1 মিটার এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 1 মিটার, এরকম একটা ঘনক, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত করি, এই ঘনকটার দুই তলের যে পার্থক্যটা হয় পরিবাহীর, সেটাই হচ্ছে আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। আমরা এই এককটা দেখি, এই সংজ্ঞাটা দেখি সহজেই, যে 1 মিটার এমকেএস পদ্ধতিতে যদি নেই, বা 1 সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে, বা 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো পদার্থের ঘনকের, এই যে ঘনক কিউব, দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকেই আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা হচ্ছে রেজিস্টিভিটি বা রোধাংশ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো ধন্যবাদ সবাইকে, কমেন্ট বক্সে তোমাদের মতামত আশা করছি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।